নমস্কার, শুভ বিকেল। আমি একটু চলে এলাম মাঠে। আজ আমাদের দেখতে পাচ্ছেন মাঠে কত সুন্দর, এই তো ধান। এবার আর বেশি দেরি নেই, ঘরে নিয়ে যাব মা লক্ষ্মীকে। তো আজকে যেহেতু জিউর সংক্রান্তি, জিউর সংক্রান্তিতে একটা নিয়ম আছে। মা লক্ষ্মীর 9 রকমের ভাজা, পায়েস, নিরামিষি, ভাত সমস্তটি এনে পরে মাকে এইখানে খাওয়ানো হয়। মা লক্ষ্মীকে, মা লক্ষ্মী তৃপ্তি করে খেয়েছে আজকে। মা লক্ষ্মী এবার ঘরে যাবে, অঘ্রাণ মাসে ছটফট করছে যে কখন আমাকে নিয়ে যায়। নাহলে তো বুঝতেই পারছেন এখনকার গাড়ি এসে বাইরের থেকে মা লক্ষ্মীকে তুলে নিয়ে চলে যায়। তো সেটা কেউ করবেন না। মা লক্ষ্মী অনেক কিছু নিয়ম আছে। আগে আমাদের কি করতো, মা লক্ষ্মী বাড়িতে নিয়ে যেত। নিয়ে যাওয়ার পরে তারপর প্রথম আমাদের মাজা হাঁড়িতে লোয়ারি যাকে বলতো, সিঁদুর দিয়ে ধানটাকে সেদ্ধ করে তারপর চাল করে তারপর আগে আতপ হতো। খাওয়ার আগে আগে মা লক্ষ্মী আগে খেত। সবাই মা লক্ষ্মীর জিনিস আগে মুখে দিত, তারপর তাকে বিক্রি করা হতো। আর এখন কিন্তু তা না, এখন মাঠের থেকেই গাড়ি চলে এসে মা লক্ষ্মীকে ওই পথ দিয়ে নিয়ে চলে যায়। তো যাই হোক, আপনাদের কাছে একটা অনুরোধ, যেহেতু মা লক্ষ্মী আমাদের এবছর সবারই ঘরে ঘরে যাচ্ছে, তো যাই হোক আপনারা এক কাজ করবেন, মা লক্ষ্মীকে নিয়ে যাবেন, উলুধ্বনি দিয়ে শঙ্খধ্বনি দিয়ে মাকে নিয়ে যাবেন। মায়ের তো ট্রাক্টর ছাড়া আর কোনো উপায় নেই, মায়ের ট্রাক্টর ছাড়া আর কোনো উপায় নেই। অনেকে আবার মাথায় করে মা লক্ষ্মীকে নিয়ে যায়। তো যাই হোক, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা মাঠের থেকে মা লক্ষ্মীকে এইভাবে পাচার করে দেবেন না। যেমন একটা মেয়েকে পাচার করে দেয়, সেইভাবে আপনারা পাচার করে দেন না মা লক্ষ্মীকে। আপনারা বাড়ি নিয়ে যাবেন, বাড়ি নিয়ে যেগুলো নিয়ম সেগুলো করবেন। আগে চাল করে তারপরে নিজে খাবেন, তারপর যেটা করার করবেন। কিন্তু যাই হোক, আমাদের এই মা লক্ষ্মীর আজকে আমরা দেখলাম যেটুকু নিয়ম। শহরে এইসব দেখতে পাওয়া যায় না, শহরে এইসব দেখতে পাওয়া যায় না। তার জন্যে আপনাদের সবাইকে আমি ভিডিও বানিয়ে পরে আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তা আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা ঘরে বসে দেখতে পাবেন সব। তার জন্য আমি আবার দেখলাম বিকেলটা একটু বসে থাকবো, তাই একটু আপনাদের সামনে একটু ভিডিওটা বানিয়ে নিলাম। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের মা লক্ষ্মী অঘ্রাণ মাসে চলে যাবে আমাদের সব নিজ নিজ বাড়িতে। তো যাই হোক, মাঠের থেকে কেউ এরকম করবেন না, মা লক্ষ্মীকে পাচার করে দেবেন না। সবাই আমার একটা অনুরোধ, সবাইকে মা লক্ষ্মী আগে ঘরে নিয়ে যাবেন, যেটা নিয়ম সেটা করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে দেখবেন কোনোদিন অভাব কষ্ট হবে না।